তো গুড মর্নিং গাইস, তো হ্যালো ঋষভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সবাই মিলে যাচ্ছি আমরা তারাপীঠে। তো তারাপীঠে আছে হচ্ছে আমার সাথে পুরো গ্যাং, আমার পাড়ার ভাইরা, আর আছে আমার এক দাদা। তো সবাই মিলে যাচ্ছি, তোমাদেরকে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। এখানে আমার গ্যাংটাকে, এইদিকে আছে গৌতম, জয়, মন্টু, এই যে গৌতম, আর এই যে রিক সাহেব, আর এই যে গোগলা। আমার বন্ধুদের একটা গান কর ডেডিকেট করতে চাই। কি? তুরুকু তুরুকু দাঁড়ানা, তুরুকু তুরুকু দাঁড়ানা, তুরুকু তুরুকু দাঁড়ানা, তুরুকু দাঁড়ানা। তো গাইস, তো ট্রেন এখন বর্তমানে থামলো হচ্ছে মালদা স্টেশনে। আমরা এখন নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। তো এখন সামনে গিয়ে অটো ধরবো, সবাই চলে আসছে। তো রামপুরহাট নামার পর এখান থেকে অটো করে যেতে হয়। অটো করে 40 টাকা করে নেয় পার হেড। 12 জন হলে একটা মানে অটো যায়, আর যদি কেউ 5 জন আসে তাহলে ছোট টেম্পো নিতে পারে, 50 টাকা করে নেয়। এখান থেকে 7 থেকে 8 কিলোমিটারের রাস্তা, যেতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগে। আমাদের অটো ছেড়ে দিল, যাচ্ছি তারাপীঠের দিকে। এই যে আমার ভাই আরেকটা, নিজে নিজে পুরা গ্যাং চলে আসছে, দেখো। হ্যাঁ, কত করে? কত দিব? হ্যাঁ, কত দিব? কত করে হচ্ছে তাহলে? 40 টাকা। তো হোটেল পেয়ে গেছি। তো হোটেলের নাম হচ্ছে গুরুনিবাস। তো ভিতরের যে সমস্ত সুবিধাগুলো আছে, নিজে রান্না করে খাওয়া যাবে। তারপরে হচ্ছে মানে যাবতীয় রান্নার সমস্ত জিনিস ওরা নিজেরাই প্রোভাইড করবে। আর রুমগুলো মানে এভারেজ আমি বলতে পারি, মানে আমার পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগবে জানি না, তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছি। তো আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে এই রুমগুলো একদম চিপ অ্যান্ড বেস্ট। আর তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি। আর ঠিক মানে হোটেল থেকে বেরোনোর সময় তোমাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। দাদার নামটা কি? আমার নাম জয়ন্ত মণ্ডল। আচ্ছা, আমার হোটেলের নাম হচ্ছে গুরুনিবাস লজ। লোকেশন হচ্ছে ভারত সেবা আশ্রমের সামনে, নিকট। চিপ অ্যান্ড বেস্ট একটাই একমাত্র হোটেল আছে আমাদের গুরুনিবাস। এখানে রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জ করানো হয়। আশা করছি আপনারা আসবেন, পরিষেবা নেবেন। আমরা আমাদের আশাতে থাকলাম। পুজো দেওয়ার ব্যবস্থা আছে, হোম করার ব্যবস্থা আছে। আপনাদের তারাপীঠ আসলে আশা করছি কোনো রকম কোনো অসুবিধা হবে না। চিপ অ্যান্ড বেস্ট হোটেলের নাম হচ্ছে গুরুনিবাস। নমস্কার। তো হোটেলে মানে সব রকম সুবিধা রয়েছে। এখানে নিজে রান্নাবান্না করেও খাওয়া যাবে। কেউ যদি মনে করে যে তোমরা রান্না করে খাবে তাহলে খেতে পারো। আর এখানে বিশাল ডাইনিং প্লেস আছে, এখানে তোমরা নিজের মতো রান্না করতে পারবে, বা তোমরা চাইলে লোক দিয়েও রান্না করতে পারবে। তাই জন্য বাইরে তোমাদেরকে যেতে হবে না, ভিতরেই যাবতীয় কাজ তোমরা করতে পারবে। এই যে আমাদের একটা রুম। আমার তো রুমটা বেশ ভালো লেগেছে। আর এই রুমের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে রুমে 2টো করে বাথরুম আছে। আরেকটা রুম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আরেকটা রুম আমাদের। এই যে গোগলা কাকা। তো গাইজ, এখন যাচ্ছি হচ্ছে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে। তো বেশিরভাগই সবাই আমরা লাল পাঞ্জাবি পরেছি। তো তার জন্য হ্যাঁ, একটু গৌতম একটু আলাদা, পিছনেও সবাই আসছে। তো এখন প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ, যেহেতু অনেক বেলা হয়েছে আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। রাস্তায় খুব বেশি লোকজন নেই। তো মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। চ
জেনারেল লাইনে প্রচণ্ড ভিড়, তো এই মুহূর্তে যাচ্ছি আমরা ভিআইপি লাইনে, 500 টাকা করে টিকিট নিচ্ছে। এরপরে হয়তো আর ক্যামেরা অ্যালাউ হবে না এখানে, আমাদের তো ক্যামেরা বন্ধ করতে হবে। তো গাইস আলটিমেটলি আমরা পুজো দিয়ে দিলাম। তো এখন নতুন রুলস রেগুলেশন করেছে যে ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দেয় না বা মায়ের ছবি তুলতে দেয় না। তো পুজো বেশ ভালোই দিলাম। তো পুজো দিয়ে চলে আসলাম তারাপীঠ মহাশ্মশানে, সামনেই হচ্ছে বামাখ্যাপা ঘাট। এখন যেখানে দাঁড়িয়েছি তারাপীঠ মহাশ্মশানে, এখানে হচ্ছে মায়ের চরণ পড়েছিল, আর ঠিক তার বাঁ পাশেই যত সম্ভব পঞ্চমুণ্ডির আসন, যেখানে সাধক বামাখ্যাপা বসে মায়ের আরাধনা করতেন। তো গুড ইভিনিং গাইস। তো প্রচণ্ড গরম বাইরে, তো যার জন্য আজকে বিকেলবেলায় আর বের হইনি, তো ঘরেই আছি। তো সব ভাই বন্ধুরা গেছে বাইরে। তো আলটিমেটলি একটু পর থেকে আমাদের আড্ডা শুরু হবে, সঙ্গে থাকো এবং দেখতে থাকো আড্ডায় আজকে আর কী কী হচ্ছে। গাইস দেখো কি অবস্থা, এটা কে ফেলাইছে? গাইস দেখো কি নাচ। জয়কে জয়কে তো গুড মর্নিং গাইস। তো আজকে তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে হচ্ছে আমরা চলে যাব বাড়ি। তো এখন কটা বাজে? তো এখন বাজে হচ্ছে 11:40। তো সব এখন গুছাচ্ছি, সব গুছানো চলছে আমাদের। তো বন্ধুরা এখন বাজে প্রায় 11:15। তো আমরা সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন যাচ্ছি রামপুরহাট স্টেশনের দিকে। গাইস আমাদের এখন যাওয়ার ট্রেন এখন বর্তমানে চলে এসেছে। তো আমরা একেবারে ট্রেনে উঠবো। বন্ধুরা ফাইনালি অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পর সিটটা পেলাম। মানে এই পরিমাণ ভিড় ছিল ট্রেনে, মানে নিজের সিটে নিজে বসতে পারছিলাম না। ফাইনালি সিটটা পেয়ে গেছি। হচ্ছে ফারাক্কা পার করছি, তোমাদেরকে ফারাক্কাটা দেখাচ্ছি। এই যে গঙ্গা,